যেখানে ব্রহ্মাজির মাথা কাজ করে না ভগবানের লীলা বুঝতে, সেরকম মনে হয় না যে আমরা তো সকলেই মানুষ, কিন্তু তবুও আমাদের সকলের চিন্তা ভাবনা আলাদা আলাদা কেন? কারণ আমরা এই যে দেহ পাই, আগের জন্মের কর্মফল অনুযায়ী কিন্তু আমরা দেহটা পাচ্ছি। কোনো সময় অনেক সময় হয় যেহেতু কারো দোষ দেখতে নেই, তবুও ওরকম আমরা দেখি যে একজন ভক্ত তিলককণ্ঠী পরে আছে, কিন্তু তার আচরণ এখনো মানে সে এমন আচরণ করছে মনে হবে যে অবশ্যই সেই সংস্থাটা দুর্নাম হয় তাদের খারাপ আচরণের জন্য। কিন্তু সেগুলো কিসের জন্য হয়? তাদের চেতনার জন্য হয়, তাদের তাদের সেই উচ্চ চেতনা। কারণ শুধুমাত্র এই মনুষ্য শরীরটা পেলেই হবে না, মনুষ্য শরীরেও অনেকবার জন্ম হয়, যেখানে প্রত্যেকটা স্তর থাকে। যখন আপনি শেষ উচ্চ স্তরে চলে যান, যেখানে বুঝে যান যে ভগবান সর্বশ্রেষ্ঠ এবং আমার কর্ম কী, আমার কার সাথে কীরকম আচরণ করা উচিত, কীরকম কথা বলা উচিত, সেই চেতনাটা প্রাপ্ত হওয়ার পরেই সেই জন্মে আপনি ভগবানকে মানে ভগবানের ধামে যেতে পারবেন, ভগবানকে প্রাপ্ত করতে পারবেন। তো শুধুমাত্র আমরা ভাবি না যে মনুষ্য জন্ম নিয়ে সবাই মানে ভগবানকে প্রাপ্ত না। ভগবান ভগবদ্গীতায় বলছে যে লক্ষ লক্ষ ভক্তের মধ্যে একজন একজন শুদ্ধ চেতনা পায় এবং তারপর আমার লীলা, আমার কথা, আমার মহিমা বুঝতে পারে। যেখানে ব্রহ্মাজির খোপরি মানে যেখানে ব্রহ্মাজির মাথা কাজ করে না ভগবানের লীলা বুঝতে, সেখানে তো আমরা সাধারণ মানুষ। এবার চেতনা অনুযায়ী আমাদের বুঝতে অনেক সময় লাগবে। তার জন্য আমরা রাসলীলা, রাধারানীর তত্ত্ব বিষয়ে খুব কম কথা বলে থাকি, কারণ কলিযুগের মানুষ এইসব বিষয় বুঝতে অনেক দূর, অনেক দেরি আছে। তো ধীরে ধীরে বুঝুন, ধীরে ধীরে পড়া শুরু করুন। শ্রী রাধে।